सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। नमस्कार प्रिय दर्शक बंधुरा, भगवानेर काछे सबार मंगल कामना करे आजकेर भिडियोटी चालू करछि। बंधुरा, आजके बछरेर शेष पूर्णिमा। आजकेर पूर्णिमा तिथिते एकाधिक शुभयोग तैरी हयेछे। एदिन सिद्ध ओ सर्वार्थ सिद्धि योगेर प्रभाव थाकছে, जार फले এই পূর্ণিমার মাহাত্ম্য বহুগুণ বেড়ে গিয়েছে। এই উপলক্ষে আজ কিছু উপায় করলে আগামী বছর সুখ ও শান্তিতে কাটানো যাবে বলে জানা যায়। বন্ধুরা, 2023 সালে সর্বশেষ পূর্ণিমা, তাই এই সর্বশেষ পূর্ণিমাতে শুক্লযোগ এবং ব্রহ্মযোগের সংযোগ থাকবে। তাই এই শুভযোগে পূর্ণিমার দিনে কিছু কাজ করার জন্য বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই বছরের সর্বশেষ পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে, এবং এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে আমাদের কোন কোন কাজগুলি করা অত্যন্ত প্রয়োজন। আশা করছি প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনাকে সমৃদ্ধ করবে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং দেখার পর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানাবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনা বিষয় এই চ্যানেলে। যদি কেউ নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাকে সবার আগে পৌঁছে যায়। এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এবং জয় বিষ্ণু এবং জয় মা লক্ষ্মী লিখতেও পারেন, তাহলে আপনাদের ভগবানের কৃপা কখনোই ছেড়ে যাবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে 2023 সালের শেষ পূর্ণিমা আজকের দিনে পালিত হচ্ছে, অর্থাৎ 26শে ডিসেম্বর পালিত হচ্ছে, যা সকাল 5:46 থেকে শুরু হবে এবং আগামীকাল অর্থাৎ 27 ডিসেম্বর বুধবার সকাল 6:02 শেষ হবে। আজ পালিত হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা অর্থাৎ অঘ্রাণ পূর্ণিমা, কিন্তু বিষয়টি হলো এটা হচ্ছে পৌষ মাস, কিন্তু এই পূর্ণিমাকে অঘ্রাণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিন সিদ্ধযোগ সহ একাধিক গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়েছে, যার ফলে এই সালের অর্থাৎ 2023 সালের শেষ পূর্ণিমা নানানভাবে ফলদায়ী হয়ে উঠেছে। এই পূর্ণিমা তিথিতে সিদ্ধযোগের পাশাপাশি পুরো দিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এর পাশে রবি যোগও তৈরি হয়েছে এবং শুক্ল যোগের সাথে ব্রহ্মযোগ আছে। তাই এই আজকের দিনটাই খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে যা আজকের দিনে পালন করলে আগামী বছর সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, তাই এই পূর্ণিমা দিনে চাঁদ পূর্ণ অবস্থায় থাকে। শাস্ত্রে বলা হয়েছে মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদায়িনী পূর্ণিমাও বলা হয়। এটি বিশ্বাস করা হয় এই দিনে করা দান অন্যান্য পূর্ণিমার দিনের তুলনায় 32 গুণ লাভ পেতে পারে। শাস্ত্রে মার্গশীর্ষ বা অঘ্রাণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে দান স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি এই দিনে আপনি দেবী মা লক্ষ্মীর সাথে সাথে শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর জন্য সমর্পিত করা হয়েছে। বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক কি কি বিষয় এই পূর্ণিমার দিনে করা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, প্রথমত যে কথাটি বলবো সেটি হলো এদিন গঙ্গায় স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। বন্ধুরা, গঙ্গার জলে যদি আজকে স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনার অক্ষয় পুণ্য লাভ হতে পারে। তাই এদিনে গঙ্গায় স্নান করা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, পূর্ণিমা দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে। মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদায়ী পূর্ণিমা বলা হয়। অন্যান্য পূর্ণিমার পরিবর্তে অঘ্রাণ পূর্ণিমা
স্নান করলে 32 গুণ অধিক ফল পাওয়া যায়। তাই এই দিনটিকে 32ই পূর্ণিমাও বলা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যদি এই দিনে বা এই শুভ দিনে যদি গঙ্গায় স্নান করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি যে জলে স্নান করবেন সেই জলে গঙ্গার জল কিছুটা হলেও মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনাকে পুণ্য লাভ পেতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো সেটি হলো মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রকে দুধ নিবেদন করলে মানসিক শান্তি পাওয়া যায় বলে জানা যায়। এছাড়াও চন্দ্র দেবতার কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে চন্দ্রোদয়ের পরে কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত ঝামেলা দূর হয় নিমেষেই এবং আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। অঘ্রাণ পূর্ণিমার দিনে চন্দ্রোদয় হওয়ার পরে কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে ওম এং ক্লিং সোমায় নম মন্ত্র করে চাঁদকে এই অর্ঘ্যটি নিবেদন করতে পারেন। এর প্রভাবে আর্থিক সমস্যা যেমন মুক্তি পাবে, পাশাপাশি আপনার চাকরি ও ব্যবসার উন্নতির পদও প্রশস্ত হবে। অন্যদিকে যদি আপনারা স্বামী স্ত্রী দম্পতিরা জলের মধ্যে দুধ মিশিয়ে ওম স্ত্রাং স্ত্রিং স্ত্রং সং চন্দ্রমসে নমঃ এই মন্ত্রটি জপ করে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এর প্রভাবে আপনাদের দাম্পত্য জীবন যেমন মাধুর্য বজায় থাকবে, সেমনি আপনার স্বামী স্ত্রী সম্পর্ক চিরকালের জন্য অটুট থাকবে। তাই এই কাজটি অবশ্যই করবেন। এই পূর্ণিমা দিনে চন্দ্রকে দুধ নিবেদন করবেন এই পদ্ধতিতে। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টি কথা বলবো সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি করলে অবশ্যই আপনাদের জীবনে আসতে পারে অনেক সুখ এবং সমৃদ্ধি এবং আপনাদের শান্তি কখনোই দূরে যাবে না ভগবানের কৃপায়। বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই চাইলে নিরামিষ খেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই দিনে অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই দিনে যদি আপনি পেঁয়াজ রসুন খাওয়ার বা আমিষ জাতীয় কোনো কিছু খান, তাহলে ভগবানকে অসম্মান করা হবে এবং চন্দ্রদেবকেও সেই সাথে অসম্মান করা হবে। চন্দ্রদেবকে অসম্মান করা মানে দেবী মা লক্ষ্মীকে অসম্মান করা এবং বিষ্ণু ভগবান এবং শ্রীকৃষ্ণকে অসম্মান করা। তাই এই দিনে অত্যন্ত একটি বিষয় থাকে, এই দিনে আপনি মাছ মাংস বাদ দিয়ে নিরামিষ আহার গ্রহণ করুন, তাহলে আপনার দিনটিও যেমন ভালো যাবে এবং আপনার বছরটিও সেমনি ভালো যাবে এবং ভগবানের কৃপা আপনাদের সাথে সাথে চলতে থাকবে। তাই এই কাজটি অবশ্যই আপনারা করবেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়ের কথা বলবো সেটি হলো শাস্ত্রমতে পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে দেবী মা লক্ষ্মীর বাস হয়। তাই এই পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করার প্রথা রয়েছে। আপনারা চাইলে এই অশ্বত্থ গাছটিকে আপনারা বাড়িতে নিয়ে এসেও পুজো করতে পারেন। একটা অশ্বত্থ গাছ বাড়িতে এসে প্রতিস্থাপন করুন এবং পরে সেটা আপনারা হয়তো কোনো জায়গায় লাগাতে পারেন। অবশ্যই যদি লাগিয়ে দেন তাহলে ভালো হবে। বন্ধুরা, অশ্বত্থ গাছটি এনে তাকে 5 ধরনের মিষ্টি নিবেদন করুন। এরপর ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করে 7 বার সেই গাছটিকে পরিক্রমা করুন। পরিক্রমার পর সাদা ফুল নিবেদন করুন এবং নিজের মনস্কামনা যেটা আছে অবশ্যই মন খুলে ব্যক্ত করতে পারেন। এর প্রভাবে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের পাশাপাশি আপনার আরোগ্য লাভ সম্ভব হবে, আপনাকে প্রচুর লাভ প্রদান করবে। এর সাথে সাথে আপনি এই দিনে শুভ যোগে নিয়ম মেনে দেবী মা লক্ষ্মীরও পুজো করতে পারেন। পুজো করার সময় হলুদ লাগানো 11টি পয়সা লক্ষ্মীকে অর্পণ করুন। এরপর শ্রী সূক্ত বা কনকধারা স্তোত্র পাঠ করতেও পারেন পুজো করার সময়। এরপর লাল কাপড়ে এই কড়ি অর্থাৎ অর্থগুলো বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন, তাহলে অবশ্যই আপনাদের সাথে যেমন দেবী মা লক্ষ্মীর থাকবে এবং আপনাদের সৌভাগ্য বজায় থাকবে টাকা পয়সার জায়গা। এর ফলে আপনাদের কোনো দিন কোনোভাবে অর্থভাব দেখা যাবে না, পাশাপাশি ধনধান্যে বৃদ্ধি হতে থাকবে আপনাদের জীবন এবং কোনোদিন আপনারা অর্থভাবে ভোগ করবেন না। তাই এই দিনে এইভাবে দেবী মা লক্ষ্মীরও পুজো করতে পারেন বা এইভাবে আপনারা টোটকা করতে পারেন। পঞ্চমত যে বিষয়ের কথা বলবো, এই দিনে
দান ধ্যানের অনেক চল রয়েছে। আপনারা দান ধ্যান তো করবেন, অবশ্যই কিছু দান ধ্যান অবশ্যই করা প্রয়োজন, যা রং হতে পারে সাদা, অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমার দিনে সাদা বস্তু যেমন চাল, বস্ত্র, ফল, নারকেল, পায়েস, ফুল ইত্যাদি জিনিসে দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই উপায়ে কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি মজবুত হয়ে যায়, যার প্রভাবে মানসিক শান্তিও লাভ হতে পারে আপনাদের। পাশাপাশি আপনি নিজের কেরিয়ারের ফোকাস রেখে এগিয়ে যেতেও পারেন। তাই অবশ্যই এই জাতীয় জিনিস আপনারা দান করবেন। এই জাতীয় ছাড়াও আপনারা অন্যান্য জাতীয় দান করা এই দিনে অত্যন্ত শুভ বলে জানা যায়। এছাড়াও এই পূর্ণিমার দিনে লক্ষ্মী মন্দিরে আতর ও সুগন্ধিত জিনিস অর্পণ, সেই পরিবারে স্থায়ীভাবে দেবী মা লক্ষ্মীর বাসও হয়। তাই বন্ধুরা অবশ্যই দান ধ্যান করতে থাকুন। সারা বছর যদি আপনি দান করেন আপনাদের কোনো অংশে কম যাবে না, বরং যাকে দান করবেন তার অবশ্য কিছু হলেও উপকার হবে। তাই এই দিনে কিছুটা হলেও আপনারা দান করতে পারেন। যে বিষয়ের কথা বলবো তা হলো, এই দিনে মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার দিনে আপনারা দেবী মা লক্ষ্মী পুজোর পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুরও পূজা অবশ্যই করবেন। বন্ধুরা পুজো করার সময় কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে, দিলে আপনাদের সাথে থাকবে ভগবানের আশীর্বাদ এবং দেবী মা লক্ষ্মীর কৃপা। তাই অবশ্যই এই নিয়মে আপনারা পুজো করবেন। পুজো করার সময় কর্পূরে লবঙ্গ দিয়ে আরতি অবশ্যই করবেন। এই তিথিতে গজেন্দ্র মুখ্য, ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত উত্তম বলে মনে করা হয়। তাই এই দিনে আপনারা গজেন্দ্র মুখ্য বা ভগবদ গীতা বা বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন, তাহলে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুরা শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতে এই 3 পাঠ করলে সমস্ত আটকে থাকা কাজ সফল হতে শুরু করে। যদি আপনারা 3টি না করেন, যে কোনো একটি যদি করেন, তাহলে আপনাদের কিছুটা হলেও লাভ হবে এবং আপনাদের সমস্ত কাজ আটকে থাকা থেকে সরে আসবে। এই উপায়ের প্রভাবে আপনাদের আগামী বছর সমস্ত কাজ সফল হতে পারে। পাশাপাশি আপনাদের পরিবারের সদস্যদের উন্নতি অবশ্যই শুরু হবে ভগবানের কৃপায়। তাই আপনারা চাইলে এইভাবে পুজো করতে পারেন, বা পুজোর সময় এই 3টি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভগবানের কৃপা সবসময় বর্ষিত থাকবে। তাছাড়া একটি করলেও অনেকটা পাওয়া যায়। সর্বশেষ যে কথাটাই বলবো সেটি হলো, মানা না মানা আপনার বিষয়। যদি মানতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে, যদি না মানতে পারেন আপনার ভাগ্য আপনি বিচার করবেন। তাই বন্ধুরা সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।